হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলো আজকে দুপুরের মেনুতে কী কী আছে তোমাদেরকে বলে দিই। এখানে নিয়েছি সাদা ভাত, আর এখানে একটু শশা নিয়েছি, আর এখানে আছে ভেন্ডি ভাজা, আর এখানে আছে পেঁপে দিয়ে মটর ডাল, আর এখানে আছে পমফ্রেট মাছের ঝাল। তো চলো তাহলে খাওয়া শুরু করি। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। ইউজ করতে না পারে নর্মাল কোনো একদম একবার আগে তো চলো খাওয়া শুরু করি। পুজোর সময় যদি দিতে পারতো তাহলে 15টা থেকে এখন বন্ধ করেছে, মানে 13, 14, 12, 11 খুব সিমিলার, মানে 12, 11 আর 12 একই রকম, খালি 11টা একটু মোটা বডি, 12টা একদম পাতলা সাইড গুলো এরকম সোজা সোজা, মানে কোন তুমি সোজা দাঁড় করাতে পারবে কিছু একটা আর সেম, খালি এই যে মাঝখানে যে কাঁটাটা আছে ওই কাঁটাটা একটু ছোট হয়ে যাবে, আর পিছন দিকের ক্যামেরাটা এরকম দেখা দেখা গেল। 14তেও পুরো সেম, কিন্তু 14 প্রসেসরটা বেটার, 14 ক্যামেরার লেন্সটা বড় করে দিয়েছে, তা বাদ দিয়ে তুমি 13, 14 ডিফারেন্স বুঝতে পারবে। এবার যদি তুমি 15 নাও, 15 পুরো তুমি দেখলেই ডিফারেন্স বুঝতে পারবে। ওর হচ্ছে একটু গ্লাস হচ্ছে ইম্পর্টেন্ট গ্লাস, পিছন দিকে হচ্ছে বডি, ওর বডি হচ্ছে পুরো ফ্রস্টেড ম্যাট গ্লাস দিয়ে, আর ক্যামেরার ওই স্কোয়ার যেটা ওটা আলাদা গ্লাস, আর এই পুরো প্যানেলটা একটা কাঁচ থেকে কেটে করা, মানে দুটো কাঁচ এক, এটা গ্লাস, তার মধ্যে দুটো এরকম কোনাকুনি ক্যামেরা, কিন্তু সামনে পুরো পুরো ডিসপ্লে, আর এটা নচ নেই, এটা মাঝখানে এরকম একটা ডাইনামিক আইল্যান্ড আছে। এবার তুমি বলবে ডাইনামিক আইল্যান্ড, আমি যেটা বললাম যে সারা এত বছর ধরে একটা ফোন বার করলো ডাইনামিক আইল্যান্ড দিয়েছে, এতটা জায়গা নেই, এরকম একটা ট্যাবলেটের মতো মাঝখানে একটু ডিসপ্লের উপরে উঠবে ডিসপ্লে, ঠিক আছে। এবার আমি বলবো যে এরকম এখন তো কম দামি অ্যান্ড্রয়েড ফোনে একটা পুরো দিচ্ছে, বাবানোর পাপার সাথে গল্প করছে পাশের ঘরে। এই যে ডাইনামিক আইল্যান্ড, এটা আসলে মাঝখানটা ব্ল্যাক রয়েছে, ওই ব্ল্যাকটাও ডিসপ্লে, দুদিকে দুটো ফুটো আছে, একটা ক্যামেরা, একটা ফেস আইডি ইনফ্রারেড স্ক্যানার, মাঝখানের যে কালোটা রয়েছে, এবার তুমি ধরো কোনো নোটিফিকেশন আসছে, ওটাই পাশ থেকে এরকম খুলে যায়, ওটার পাশে দেখিয়ে দেবে কি গান চলছে, ওটাতে ভলিউম ব্লুটুথ কানেক্ট করে ওটাই এরকম বাইরে বেরিয়ে আসবে, বেরিয়ে কিছু ব্যাপার আবার ঢুকে। তারপর তুমি ধরো কোনো অডিও রেকগনিশন, না বাইরে গান চলছে, তুমি জানো না গান নাম কি, তুমি ক্লিক করলে অটোমেটিক ওইটাই এরকম আসবে, ওই জিনিস থেকে এরকম করে স্ক্যান করবে, ওটা থেকেই গলা এরকম করে নেমে আসবে, তোমার হেভি করছে। আইফোন 15 এখন নতুন এআই ফিচার দিয়ে দিয়েছে, আমাদের ফোনে আমরা পাবো না, 15 দিতে পারছে, কারণ চিপসেট, এআই চিপসেট কোনোটাতে থাকবে না। এআই চিপসেটে হেভি করেছে, মানে এত এআই নিয়ে একটা জিনিস করেছে, হেভি ফটো থেকে শুরু করে নর্মাল টেক্সট টাইপিং থেকে শুরু করে, মানে তুমি ওখানে একটা নোটপ্যাড ওদের যেটা রয়েছে, ওই নোটপ্যাডে তুমি প্রথমত হচ্ছে ফোন ঘুরিয়ে দিলে পুরো একদম সাইন্টিফিক ক্যালকুলেটার আসবে, তুমি রীতিমতো ওদেরকে স্কোয়ার রুট, কিউব রুট, রুট ওভার, হ্যানা ত্যানা, তারপর ক্রস থিটা, সাইন থিটা এইসব দিয়ে দেবে, ওরা ক্যালকুলেট করে আনসার কন্টিনিউ বলতে থাকবে, ওরা বুঝতে পেরে যায়, মানে ধরো তুমি এটা মাইনাস এটা লিখছো, তোমার কিছু আনসার দেয়, তারপরে তুমি একটু এরকম দাগ টেনে দেবে, যেরকম সবাই করে দাগ টেনে এবার আনসারটা লিখে, দাগ টেনে দিলে অটোমেটিক আনসার এগুলো হেভি করে।
আজকে উল্টো রথ, ওয়েদার ভালো থাকলে ভাবছি মেলায় যাব। প্রথম দিন গেছিলাম, এত ভিড় ছিল যে ঠাকুরটাকেই শুধু দর্শন করতে পেরেছি, আর কিচ্ছু করতে পারিনি। দোকানগুলো একটু ঘুরে দেখবো, কিচ্ছু কেনার হলে কিনবো, কিচ্ছু করতে পারিনি, এত ভিড় যে বেরিয়ে এসেছি। মাঝখানে ভেবেছিলাম একদিন যাব, কিন্তু আমাদের শরীর খারাপ হয়ে গেল, ঠান্ডা লেগে গেল, সর্দি কাশি। এখনও আমার কথা শুনে তোমরা বুঝতে পারছো হয়তো। ভেবেছিলাম মাঝখানে গেলে অতটা ভিড় থাকবে, ভালো করে দোকানগুলো ঘুরে দেখবো, কিন্তু সে আর হলো না। আজকে একটু যাব, দেখি যদি ভিড় কম থাকে, চান্স কম, তাহলে একটু ঘুরে দেখবো। আবার দেখাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ তোমরা সবাই সুস্থ থেকো আর ভালো থেকো। টাটা।